ময়নার বাবা বলছে ময়নার মা এর সাথে জড়িত থাকতে পারে। যে আপনি যে কথাটা বলছেন আপনার ওয়াইফের ব্যাপারে, এটা কি আসলেই? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন যে আমি ময়নার আব্বা। ময়নার মা পরকীয়ায় জড়িত ছিল ময়নার চাচার সাথে। গত 3 দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেল, ওই দিন দুপুরে বেলা ময়নার মা ও ময়নার চাচা উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পান ময়না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ কিংবা প্রবাস থেকে, কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সেই ময়না হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর কিছু তথ্য নিয়ে, যে ভিডিওটি ইতিমধ্যে অবাক করেছে সারা দেশের মানুষকে। এমন কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। কথা বাড়াবো না, ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তার আগে ছোট একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে প্রিয় দর্শক ভিডিওর মূল পর্বে চলে যায়। বলতে তা না, আচ্ছা, মসজিদের ইমাম মুয়াজ্জিন যে গ্রেফতার হয়েছে বা রিমান্ডে আছে, হ্যাঁ, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা বা আপনার বলার কিছু আছে এই বিষয়টা? এটা একমাত্র আমি মনে করি প্রশাসনের ব্যাপার। এটা প্রশাসনে ভালো, তারা অনেক যাচাই বাছাই করে তারা দেখতেছে এবং অনেক কিছু তারা মোবাইল নাম্বার এসে অনেক কিছু দেখে তারা যারা ভালো করতেছে তাদের সন্দেহ করতেছে, তারা তাদেরকে নিতেছে। আপনি তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন, তো ময়না আসলে যেহেতু প্রবাসে থাকেন অবশ্যই ছেলে মেয়ে কম বেশি, প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু বাবার কাছে কিছু চাওয়ার থাকে। হ্যাঁ, ময়নার চাওয়াটা কি ছিল? যে ময়না ফোন দিলে ময়না আগে প্রশ্ন সালাম দিয়ে জিজ্ঞাসা করতে, আব্বু কেমন আছেন, আপনি ভাত খাইছেন নি, কি দিয়ে ভাত খাইছেন, আমার দাহাইন। আর বাবা এখন আমি কাজ আছে, এখন কেমনে দেবো না, আমার দাহাইন, আপনি কি খাইছেন, আপনি খাইছেন নি। সব সময় একটা কথা থাকতো। আর হ্যাঁ, তোমার কি লাগবো না, আমার কিছু লাগবো না। মেয়ে বলতো, মেয়ের জিজ্ঞাসা করতাম তোমার কিছু লাগবো নি, না আব্বু আমার কিছু লাগবো না, আপনি বাড়িতে আসেন, কবে আইবেন, কোন দিন আইবেন, কালকায় পড়েন, কালকায় পড়েন। আমি কি না কালকে, মানে তারা দিত আমার জলদি বাড়িতে আসার জন্য, অনেক তারা দিত। কিন্তু তারা তো আমার মা দিছে, এমন তারা দিছে, এই তারা ও এই আইছে, কিন্তু আমার মারে তো আর পাইলাম না। আচ্ছা, ময়নার কথা কি আপনার মনে করেন? ময়নার কথা মনে পড়ে ভাই। ময়না হইলে আমার মানে শ্বাস বন্ধ হয়ে যাবে ময়নার কথা। আমি এখন বৈশা রয়েছে, যদি ময়না থাকতো আমার কান্দ বইতো, আর তেহানো বইতো, মানে কি যে করতো ময়না, যে আমি কারোর কাছে বলতে পারতাম না যে ময়না আমার কি ছিল। কিন্তু আমি যত দূরে রাখতে চাইছি, কিন্তু ময়না কেন জানে আমার ভিতরে খালি ঢুকতো, ময়না। আমি যে কোনো মাল ধরি, এইটা ময়নার। বড় মেয়ে ফোন দিছে, আব্বুটে, আমি ময়না কি কো, ময়না দুধ কতলে দুমো, আর ময়না সব কিছু আমার ময়না জানি এইভাবে আমার সাইডা দেবে, আমি কোনোদিন কল্পনা করতে পারছি না। আচ্ছা, দেশবাসীর কাছে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আমি দেশবাসীর কাছে বলতে চাই, তারা আমার ময়নার জন্য অনেক কেঁদেছে এবং মিটিং করতেছে, এবং আমার ময়নার জন্য তারা অনেক নিউজ দিচ্ছে। তবে দেশবাসীর কাছে আরেকটা জিনিস বলতে চাই, যে আমার মতন ময়না দ্বিতীয় যাতে এইভাবে অযথা এবং অল্প বয়সের সময় তাদেরকে যেমন প্রাণ দিতে না হয়। আচ্ছা, আজকে ময়না যে মারা গেছে, আজকে কতদিন হলো? আজকে 5 দিন হয়ে গেছে। 5 দিন হয় না। পুলিশ এই তামাতি, হয়তো আপনি তো যোগাযোগ করছেন যিনি এই মামলায় তদন্তধীন আছে, উনি এই তামাতে আপনাকে কিছু ফিডব্যাক দিছে কিনা, আসলে কারা বা হত্যা করতে পারে এরকম ধরনের কোনো কিছু?
জানাইছেন বা আপনি জানতে চাইছেন কিনা পুলিশ প্রশাসনের কাছে? যে এটা আসলে বলছেন এটা একমাত্র প্রশাসনের ব্যাপার। আমার কাছে তারা আমি দেখছি অনেক দ্রুত গতিতে তাদের কাজ তারা করতেছে। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে, তাদের কাজ তারা ঠিকই কাজ করতেছে এবং কি তারা অনেক এই পর্যন্ত দেখলাম 4-5টা টিম এই মাঠের মধ্যে আছে, কাজ করতেছে, তাদের মতে তাদের কাজ করতেছে। অতি দ্রুত ইনশাল্লাহ উন্মোচন হবে আসল সত্যটা কি এবং অতি তাড়াতাড়ি উনি আপনাদের সামনে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো যে বয়সে ময়না। ময়নার খেলাধুলার কথা ছিল, সে বয়সে ময়নার সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে কিছু লোকরা, তারা দ্রুতগতিতে গ্রেফতারের জন্য সারা বাংলাদেশ তাকিয়ে আছে। পুলিশ ঊর্ধ্ব কর্মকর্তারা আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরাও আশা রাখি যে অতি দ্রুতগতিতে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুতগতিতে সামনে নিয়ে আসার জন্য সকলের আহ্বান জানাইতেছি। আর বিশেষ কথা হচ্ছে সবাই একটাই কথা জানতে, যে আপনি তো মনে হয় এই বাহারান ছিলেন নাকি? জি। বাহারান প্রবাসী। কয় বছর প্রবাস জীবন ছিল? দেখেন বাহারানে আমি প্রায় 10 বছর ছিলাম। এদেরকে রিমান্ডে না নিয়ে শুধু ইমাম সাহেবের নেওয়া এটা হাত করা লাগাইয়া এবং হাত করা লাগাইয়া চাচা আর মাকে না ধরে ইমামকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। ময়না হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করায় ক্ষেপেছে আলেমরা। বাবা প্রবাসে থাকার সুযোগে পরকীয়ায় লিপ্ত হয়েছিল মাইমুন আক্তার ময়নার মা এবং তার চাচা। সে দৃশ্য দেখে ফেলায় নিজের মেয়ের গুপ্তাঙ্গে রড ঢুকিয়ে শেষ করে দেয় চাচা এবং ময়নার মা। এমন খবর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনা প্রায় 1 সপ্তাহ হতে যাচ্ছে, অথচ এখনো গ্রেফতার করা হয়নি ময়নার মা এবং চাচাকে। অথচ নির্দোষ ইমাম আর মুয়াজ্জিন রিমান্ডে মার খাচ্ছে। সবাই মনে করছেন এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় ময়না নামের এক শিশুর মরদেহ মসজিদের 2য় তলা থেকে উদ্ধারের ঘটনায় ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতারের উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এই ঘটনা যাতে ভিন্ন খাতে নেওয়া না হয় সে ব্যাপারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে ইমাম, মুয়াজ্জিন বা যে কেউ জড়িত থাকুক, প্রকৃত অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বেলা 12টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচিত মাইমুনা আক্তার ময়না নিহত হবার ঘটনায় তার বাড়িতে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব। এই সময় তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সভাপতি মুফতি মোবারকুল্লাহ, সিনিয়র সহ সভাপতি মুফতি বোরহান উদ্দিন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন মাইমুনার সেই অবস্থা, এমনকি মাইমুনার পরিবারকে দেখে স্তব্ধ সারা এলাকার মানুষ, যেখানে শোকে আজ কাতর হয়ে আছে প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সদস্য। সেই মাইমুনা হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে বিভিন্ন ধরনের মতামত, এমনকি বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে মানুষের মনে, কিন্তু সঠিকভাবে এখনো বলতে পারছে না, যেহেতু মাইমুনার বাবা একথা এখনো পর্যন্ত বিশ্বাস করছে না যে তার স্ত্রী এই কাজটি করেছে, অর্থাৎ মাইমুনার মায়ে এই কাজটি করেছে। যদিও অনেক মিডিয়া প্রচার করছে, কিন্তু প্রচার না করেও সেখানে কোনো উপায় নেই, যেহেতু এখনো পর্যন্ত তদন্ত করে অন্য কাউকে পাচ্ছে না প্রশাসনিকভাবে। তবে এই ভিডিওতে যে অংশগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।